আমার কী অবস্থায় আছো? আমি চলে এলাম রুচিতা একটা ছোট্ট ব্লগে। তো ব্লগ তো আমার করা হয় না, সম্ভব হয়ে ওঠে না, যেহেতু ক্যামেরাম্যান নেই, ক্যামেরাটা ধরে দেওয়ার লোক নেই। আর আরেক কথা হচ্ছে গিয়ে আমার ক্যামেরাটা রাখারও সেরকম কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? তো আজকে কি মনে হলো, এর আগেও দিয়েছি কম বেশি ছোটোখাটো ব্লগ দিয়েছি, তো বন্ধুরা আমাকে সেরকমভাবে ভালোবাসা দেয়নি, যে কারণে আমার মানে মন চায় আবার চায় না যে বন্ধুরা তোমাকে ভালোবাসা দেয় না, তো হয়তো ভালো লাগে না, স্বাভাবিক। আমার ঘর ভালো না, রান্নাঘরটা সেরকম ভালো না, ভাঙাচোরা। তো সেই কারণে মনে করি যে হয়তো আমার ব্লগ বন্ধুদের চোখে ভালো লাগে না, তো সেই কারণে আরও তো মন ইচ্ছা থাকলেও উপায় থাকে না, মানে মনটাকে কেমন একটা দোমনা হয়ে যায় যে ব্লগ দেবো, হয়তো বন্ধুদের চোখে আমাকে ভালো লাগে না, সেই কারণে হয়তো লাইক কমেন্ট পড়ে না, ভিউজ আসে না। তো যাই হোক, তো আজকে কি মন চাইলো যে না আজকে একটু ছোট্ট করে ব্লগ দিই বন্ধুদের সাথে, দেখা যাক কী হয়, বন্ধুরা যদি ভালোবাসা দেয়, যদি মন চায় যে না রুচিতা দিদিভাইকে একটু ভালোবাসা দেওয়াই যায়, তাই না? তো আজকে এর জন্য চলে এলাম একটা ছোট্ট ব্লগে। দেখো কি গরম লাগছে, ভীষণই গরম পড়েছে। ওয়েদারটা কিন্তু বাইরে খুব একটা রোদ্দুর নেই, কিন্তু প্রচণ্ড গরম, তো ভীষণই গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি। আর রান্না করতে আসলে এমনিতেও গরম লাগে, যেহেতু সেরকম পরিস্থিতি না। যাই হোক, তো দেখো আমি আজকে কী কী রান্না করছি। দেখো দেখো পটল কেটে নিয়েছি, যেহেতু মা মেয়ে দুজনে খাবো তাই দুটো পটল কেটেছি, 4 টুকরো হয়েছে। তাই পটলটাকে দেখো একটা ডিজাইন দিয়েছি, এটা এই দেখো একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি নুন, হলুদ, তোমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো একটু হালকা নরম হয়ে গেছে, এবার ভাজলে পরে বেশ ভালো হবে। আর এই চিড়ে দেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে একটু মশলা, নুন, হলুদ তো বেশ ভালোভাবে ঢুকে যায়, তো ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমি এটাই করব, এটা ভাজবো, আবার এর মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজবো। আর ধরো আজকে বাজারে যাওয়া হয়নি, মাছ মাংসের কোনো ব্যবস্থা নেই, তো আমার মেয়ে নিরামিষটাই ভালোবাসে। তো যাই হোক, এটাকে পটল বলছি, এটা হচ্ছে ভ্যামলি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করা হবে। আর এই দেখো টমেটো, আমি তো চাটনিটা ভীষণ ভালোবাসি, আমার মেয়ে অতটা পছন্দ করে না, তো আমি ভালোবাসি, তাই একটু চাটনি করা হবে। আর এই দেখো শাক, ফেভারিট, আমার মেয়ের ফেভারিট, ওর শাক ভীষণই ভালো লাগে ওর খেতে। তো আমি রেগুলারই এই শাকটাকে আমি রাখি, সে যে কোনো শাকই হোক, এই শাকই হোক, এটা তো লাল শাক। আর ধরো আমাদের এখানে মাঠ আছে, মাঠের থেকে আমি একটু শাক পাতা তুলে আমার মেয়ের জন্য একটা মানে রান্না আমার করতেই হয়, একটা শাক থাকলে ওর ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসে। তো এই রান্না হবে আজকে সেরকম কিছু ব্যবস্থা করিনি। বাজারে যাওয়া যেহেতু হয়নি, আজকে বাড়ির বাইরে বেরোনো হয়নি, আজকে আমি একটু রেস্টে আছি। তাছাড়া দুদিন ধরে আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, তো মেয়ের পিছনে ছোটাছুটি তো করতেই হয়।